শাকিব খানের পাশে কাকে বেশি ভালো লাগে আপনার, বুবলি নাকি অপু বিশ্বাস? ড্রিম ডিরেক্টর তো আমার একটু হলিউডের দিকে, ক্রিস্টোফার নোলান। জেমস বন্ড নাকি মিশন ইম্পসিবল? ইয়েস, আই হ্যাভ দ্য বেস্ট ফ্যান্স ইন দ্য ওয়ার্ল্ড। শাকিব ভাইয়ের সাথে কি আবার কোনো কাজের প্ল্যান আছে বা হচ্ছে বা আমরা দেখতে পাবো কিনা? নিশ্চয়ই দেখতে পারবেন। এত বড় যখন একটা মানে ছবি হয়েছে আর ক্যারেক্টারটা সবাই পছন্দ করেছে, শাকিব স্যারের সাথে আরিয়ান মির্জার সাথে আমার ক্যারেক্টারটা পছন্দ করেছে, বন্ডটা। কারণ অ্যাক্টিং তো একটা রিঅ্যাক্টিংয়ের জায়গা থাকে, তো ওটা টিটি খেলার মতন, আমাদের টেবিল টেনিস হয় না, তো মানে এদিক ওদিক না হলে পুরো ব্যাপারটা গেমটা জমে উঠবে না। তো সেটা যখন হয়েছে তখন আশা করি খুব তাড়াতাড়ি সেটা হবে, আর যখন হবে সেটা আপনাদের জন্যই হবে, তো আপনারা ঠিক জানতে পেরে যাবেন। ওকে, এখন আমরা একটু র্যাপিড ফায়ার খেলব। র্যাপিড ফায়ার, ওকে, লেটস গো। জাস্ট প্রশ্ন করব, আপনি না ভেবেই উত্তর দিবেন। কতটা র্যাপিড ফায়ার? মানে ইমিডিয়েট, চটপট? ইমিডিয়েট, হ্যাঁ চটপট, কোনো সময় নেওয়া যাবে না। চেষ্টা করব। ওকে। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। একদিনের জন্য ঘুম থেকে উঠে যদি দেখেন যে আরিয়ান মির্জা হয়ে গেছেন, কি করবেন? আমি রোলস রয়েসটা চালাবো। রোলস রয়েস যেটা আছে না। আর জিল্লুকে কি বলবেন যে এটা কর ওটা কর, কি বলবেন? ফার্স্ট আদেশ কি দিবেন জিল্লুকে যে এটা কর? জিল্লু 3 দিন ছুটি নিয়ে আয়। আচ্ছা, বাংলাদেশে কোন নায়িকার সাথে ফার্স্ট মানে অ্যাজ দ্য হিরো কাজ করতে চান? আমি আমার ওনাকে খুব ভালো, মিম যিনি আছেন, বিদ্যা সিনহা। বিদ্যা সিনহা। কেন এত নায়িকা থাকতে মিম কেন? না, বাট ওনাকে দেখে আমার ইন্টারভিউ দেখেছেন, খুব ভালো মানুষ হিসেবে মনে হয়েছে। আর উনিও কয়েকটা আগে কয়েকটা নাটক অনেক করেছেন, রাইট? সো আর অপূর্ব সাথে অনেক কয়েকটা করেছেন, রাইট? সো শি হ্যাজ গুড হাইট। ডাজ শি? ওকে, তাহলে তো হ্যাঁ, তো এমনি আপনি জিজ্ঞেস করলেন তো আমি তাই জন্য আসলো মাথায়। জিৎ নাকি দেব? দেবদা, কারণ কি জিৎদার সাথে এখনো কাজ হয়নি, আর দেবদাকে আমার খুব পছন্দ একজন মানুষ। তো দেবদার সাথে আমি অনেক, আমার জিৎদার সাথে বেশি কথাবার্তা কখনো বেশি হয়ে ওঠেনি, কিন্তু দেবদার সাথে অনেক কথাবার্তা হয়েছে, আর খুব সুইট একজন মানুষ, আর ওই দেবদা বলি তাই জন্য। সো আর আমার দাদার সাথে ওর কাজ করেছে, তো দেবদা। ওকে, আর টলিউডে কোন নায়িকা ক্রাশ লিস্টে আছে? সবাই। এইটা ডিপ্লোম্যাটিক অ্যানসার হয়ে গেল। এটা ডিপ্লোম্যাটিক হতেই হবে এটাতে, বুঝলেন তো, কিছু করার নেই। আচ্ছা, তাহলে একটু সোজা করে দেই যে ইদিকা নাকি রুক্মিণী? ইদিকা নাকি রুক্মিণী? দেখুন, কোন নায়িকা ফেভারিট বলতে মানে কাজ করার জন্য নয়, কিন্তু ঠিক আছে, এখন যেহেতু তারা দুজনেই কাজ করছেন, তো কাজ করার জন্য সবার জন্য করতে চাই, কিন্তু ইদিকা আমার খুব মানে বন্ধুর মতন হয়। সো ইদিকা, লাইক আচ্ছা, দেবদা কিন্তু মাইন্ড করবে। হ্যাঁ, দেবদা মাইন্ড করবে, রাইট? No, Rukmini Dio is superb, like, but I'm just closer to Rukmini is too sweet a person, খুব সুইট একজন মানুষ। কলকাতার কোন মানে পরিচালকের সাথে কাজ করার জন্য একদম উৎসুক হয়ে আছেন? এটা আমি একটা আগে ইন্টারভিউতেও বলছিলাম, ব্যাপারটা হচ্ছে না আমার ওরকম, আমি একজন কোনো পরিচালকের সাথে কাজ করতে চাই ওরকম ব্যাপার না, আমি সবার সাথে কাজ করে, মানে নতুন নতুন সবার স্টাইল আছে, তো ওইগুলো সবার শিখতে চাই। তবে ড্রিম ডিরেক্টর একজন তো থাকেই, যেমন রণবীর কাপুরকে বলেন, সে কিন্তু সবসময় বলতো যে আমি কলকাতায় অনেকের সাথে ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছি, তবে আই এম ওপেন টু লাইক দ্যাট, বাট ড্রিম ডিরেক্টর তো আমার একটু হলিউডের দিকে, মানে ক্রিস্টোফার নোলান এন্ড অল দ্যাট, ইউ নো, সে স্বপ্ন দেখলে ওরকম স্বপ্ন, সেটাই। আচ্ছা, কলকাতা টুকটাক যা কাজ করেছি, আরো করব, অনেকেই আছে, তো কাউকে আমি অফেন্ড করতে চাই না। শাকিব খানের পাশে কাকে বেশি ভালো লাগে আপনার, বুবলি নাকি অপু বিশ্বাস? আমার শাকিব খানকে ভালো লাগে, আমার শাকিব খানকে ভালো লাগে। শাকিব খানকে ভালো লাগে। দেখুন, জিল্লুয়ে না শাকিব খানের পাশে কাউকে ভালো লাগে না, খালি জিল্লু দাঁড়াবে, তাই না? জেমস বন্ড নাকি মিশন ইম্পসিবল? জেমস বন্ড, ও টাফ ওয়ান। বন্ড, জেসন বন্ড। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার আগামীতে, মানে যদি বলা হয় যে ড্রিম যে একটা ডেস্টিনেশন, সেটা কি, মানে সেটা কি বাংলাদেশেই অ্যাজ আ হিরো এস্টাবলিশ হওয়া নাকি কলকাতা বেস কাজ করা? অ্যাজ ড্রিমটা হচ্ছে ডেস্টিনেশন ইন দ্য সেন্স ক্যারিয়ার ওয়াইজ টু বি বিগ স্টার, রাইট? সো সেটা যেখানেই হোক আছি, এপার ওপার কেন। আচ্ছা, আমরা একেবারেই শেষ দিকে, আমি যদি একটু জানতে চাই যে বরবাদ নিয়ে বা আপনার ফ্যান্সদের নিয়ে আপনি যদি কিছু বলতে চান আপনার ফ্যান্স। এই যে স্বপ্নটা আমি বললাম এক্ষুনি, টু বি আ বিগ স্টার, এটার আপনারা, মানে আপনারা এটার একটা
একটা ছোট্ট একটা ঝলক দিয়েছেন আমাকে, সেটার জন্য খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের এই ভালোবাসাটা আবার পাবো। আমি চেষ্টা পুরো করব, আপ্রাণ চেষ্টা করব যে আপনাদের জন্য আরও ভালো ভালো চরিত্র তে অভিনয় করে উঠতে পারি আর আপনাদেরকে ইমপ্রেস করতে পারি। প্লিজ এই সাপোর্টটা রাখবেন, এই ভালোবাসাটা রাখবেন। দেখা হচ্ছে সিনেমা হলে। বিদায় নিব, কিন্তু যাওয়ার আগে শাকিব ভাইয়ের সেই ডায়লগটা আমরা আবার আপনার মুখ থেকে একটু শুনতে চাই। শাকিব স্যার ক্ষমা করে দেবেন, হ্যাঁ আমাকে, মানে আপনার ডায়লগটা আমি বলে যাচ্ছি, তবে আপনার হলেও চেষ্টা করছি। চললো মালদে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যান্ড দর্শক, এই ছিল কালের কণ্ঠের সেলিব্রিটি আড্ডার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব অন্য আরেকজন তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখতে থাকুন কালের কণ্ঠ।